আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী ঝড়ের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় তাণ্ডব। এর প্রভাবে টানা 3 দিন বাংলার বিভিন্ন অঞ্চলে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড় এবং অস্থায়ীভাবে দমকা ঝড়ের সতর্কতা। তাই আজ 8 এপ্রিল দুপুরের মধ্যে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর, ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে এবং সিলেট বিভাগের কোথাও কোথাও অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের দুঃসংবাদ দিল বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে, কোথায় অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে, সম্পূর্ণভাবে জানিয়ে দেব। জানার জন্য আমাদের ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তেই আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম মেঘমালা চিত্রে। আমরা যে সময়ে ভিডিও রেকর্ড করছি এই মুহূর্তে দুই বাংলার আকাশে কোথায় বর্জ্যবাহী মেঘের আনাগোনা রয়েছে সেটি এক নজরে দেখে নিব। তারপরে আমরা সরাসরি চলে যাব বর্জ্য এবং বৃষ্টির খবরে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের কলকাতা এবং পশ্চিমবঙ্গে এবং দক্ষিণবঙ্গের এদিকে অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বঙ্গোপসাগরের কিছু অংশ এবং কলকাতার কিছু অংশে অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টি এই মুহূর্তে চলমান রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের এদিকে এবং জয়পুরহাট, ময়মনসিংহ, রংপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে বর্জ্যবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে। এছাড়া এই মুহূর্তে খুলনা, বরগুনা এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব বর্জ্য এবং বৃষ্টির খবরে। প্রিয় দর্শক, বুধবার সকালের দিকে আবহাওয়া বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তবে কোথাও কোথাও সকালের দিকে আকাশটা আংশিক মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। তবে দুপুর 2টার পর হতে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের উত্তরবঙ্গে, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলের কোথাও কোথাও অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টার দিকে খুলনা, এদিকে চট্টগ্রাম, বরগুনা এবং ভারতের কলকাতার এদিকে অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং রাজশাহীর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, তারপর হচ্ছে বেড়ামপুর, এদিকে দুলিয়ান, মহদেবপুর, বগুড়া, মালদা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে দিনাজপুর, এদিকে রংপুর, গাইবান্ধা, বালুরঘাট, এদিকে দেখতে পাচ্ছি শেরপুর, জামালপুর এবং ময়মনসিংহের কিছু অঞ্চলে, বাগমারা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে রাজবাড়ী, ফরিদপুর, দহর, তারপর হচ্ছে জিরানি এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টির সতর্কতা এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া নড়াইল, এইদিকে যশোর, তারপর হচ্ছে গোপালগঞ্জ, খুলনা, কালুরা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুপুর 2টার দিকে। এছাড়া প্রিয় দর্শক, বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড় সম্ভাবনা রয়েছে। ঢাকা, ফরিদপুর, পাবনা, ঝিনাইদহ, এদিকে কাপাসিয়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, এদিকে ময়মনসিংহ বিভাগ সহ শেরপুর, জামালপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, এইদিকে মহদেবপুর, মালদা, ধুলিয়ান এই প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড় হতে পারে বিকেল 5টার দিকে। এছাড়া সিলেট বিভাগের আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। তবে প্রিয় দর্শক, এদিকে তারপর হচ্ছে জয়পুরহাট, মালদা, বাঘালপুর, পুনিয়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিরাটনগর, শিলিগুড়ি, কুচবিহার, গোপালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, বরগুনা এই অঞ্চলগুলোর উপর দিয়ে খুলনা এবং কৃষ্ণনগর, কলকাতা, খড়গপুর, জামশেদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও 7 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সতর্কতা। প্রিয় দর্শক, মধ্যরাতের দিকে ঢাকা বিভাগের আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যেতে পারে। এছাড়া রাজশাহী এবং এদিকে পুনিয়া, রংপুর, এছাড়া ভারতের উত্তরবঙ্গের প্রত্যেকটা অঞ্চলেই অধিক পরিমাণে কালবৈশাখী ঝড় হতে পারে। এদিকে দেখা যাচ্ছে যে রংপুর, ধুবড়ি, তারপর হচ্ছে হালিদাবাড়ি, পঞ্চগড়, কৃষ্ণনগর, এদিকে বিরাটনগর, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, গোপালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে মধ্যরাতের দিকে। এছাড়া ত্রিপুরা রাজ্যের এদিকেও দেখা যাচ্ছে, ত্রিপুরা রাজ্যে এদিকে শিলং, শিলচর, আইজল, কলসপ, তারপরে সিলেটের কিছু অঞ্চলে এদিকেও কোথাও কোথাও 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে মধ্যরাতের দিকে। এছাড়া চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে এদিকে চট্টগ্রাম, এদিকে রাঙামাটি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, ফেনী, লাকসামপুর, চাঁদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যরাত 3টার দিকে। প্রিয় দর্শক, 9 এপ্রিলের দিকে দুই বাংলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অধিক পরিমাণে হতে পারে এবং বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের উত্তরবঙ্গে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়, সর্বোচ্চ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 9 এপ্রিলের দিকে এবং সকাল থেকে রাত পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী 8 এপ্রিল এবং 9 এপ্রিল এই 2 দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কোথাও কোথাও অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 9 এপ্রিল সকালের দিকে খুলনা, এদিকে কৃষ্ণনগর, কলকাতা, এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, জয়পুরহাট, রংপুর, এছাড়া এদিকে ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং প্রত্যেকটা অঞ্চলেই কোথাও কোথাও অধিক পরিমাণে বর্জ্যসহ ভারী বৃষ্টির সতর্কতা, আবার কোথাও কোথাও অস্থায়ীভাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের এদিকে মহদেবপুর, বগুড়া, মালদা, শিবগঞ্জ, বালুরঘাট, গাইবান্ধা, তারপর হচ্ছে দিনাজপুর, রংপুর, রায়গঞ্জ, পূর্ণিয়া, কৃষ্ণনগর, এদিকে হাতিয়াবান্ধা, পঞ্চগড়, ধুবড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 9 এপ্রিল সকাল 7টার দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বিরাটনগর, শিলিগুড়ি, তারপর হচ্ছে গোপালপাড়া, গুয়াহাটি, কোচবিহার এদিকেও অধিক পরিমাণে যাচ্ছে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, এদিকে জৌড়ি এবং এদিকে দেখা যাচ্ছে বাগমারা, শেরপুর এবং ময়মনসিংহ বিভাগের এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বগুড়া, সিংড়া এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 এপ্রিল সকালের দিকে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কৃষ্ণনগর, এদিকে ভারতের কলকাতা সহ তারপর হচ্ছে বাসিরহাট, মংলা, সাইমনগর, কলারঘাট, হালদিয়াবাড়ি, খড়গপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে